তো এতদিন তো সবাই দীঘা ঘুরেছে, পুরো ঘুরেছে, আজকে একটু অন্যরকম জায়গা। বাট এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে না, এটা পুরোপুরি পশ্চিমবঙ্গের বাইরে, এটা উড়িষ্যার মধ্যে পড়ে। আর এটা পুরোপুরি একটা অদ্ভুত জায়গা, তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। জায়গাটা কি সেটা কি জানতে চাও? জানতে গেলে কিন্তু একবার হলে আমার ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। তো চলো, এই হচ্ছে সেই সমুদ্র। কিন্তু আমি কিন্তু এখন বলবো না এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম জানতে গেলে দেখতে হবে কিন্তু আমার পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখে নিও। চলো। Check it. তো আমরা চলে এসেছি বালাসোর স্টেশনে। আর স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি, যে আমাদের হচ্ছে গাড়ি রাখা আছে, আমরা এখন গাড়ি করে যাব আমাদের যে হোটেল বুকিং করা আছে আগের থেকে, সেই হোটেলে। আমরা কোন হোটেলে যাচ্ছি, সেখানের পার হেড প্রাইস কত, আমি সব কিছু ডিটেলস তোমাদের এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। যদি তোমরা কেউ কোনো সময় আসতে চাও তো তোমরা আসতেও পারো। আর তোমরা তো দেখলেই তার আগের ব্লগটাতেই যে আমি বন্দে ভারতে, কারণ আমি যেতেই ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠেছি, তো সত্যি কথা বলতে গেলে আমার জার্নি খুব একটা ভালো লাগেনি। এর থেকে মনে হয় নর্মাল যে আমরা যে ট্রেনে যে বুকিং করে আসি, তাহলে ওই ট্রেন খুবই ভালো। তোমরা হয়তো যদি কেউ তোমাদের মনে হয় তোমরা কোনোদিন বন্দে ভারতে ওঠোনি, তোমরা উঠবে ফার্স্ট টাইম, তো তোমরা উঠতে পারো, নো ডাউট, অতটাও খারাপ না, সার্ভিস খুবই ভালো। আমি বলবো সার্ভিসে একদম 100-এ 100। বাট ট্রেনটায় উঠে সেই মজাটা নেই, যেটা নর্মাল ট্রেনে উঠলে যে মজাটা থাকে, সেই মজাটা এই ট্রেনে উঠে পাওয়া যায় না। এটা কিন্তু পুরোপুরি একদম সেই তোমার প্লেনের মতো চুপচাপ বসে থাকতে হবে, খুব জোর হলে তুমি একটু এদিক থেকে ওদিক যেতে পারবে, বাস এইটুখানি। বাট আমার খুবই ভালো লেগেছে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়বো হচ্ছে আমাদের ডেস্টিনেশন বাগদা বিচ। তো সবার আগে আমরা যাবো হচ্ছে আমাদের ইকো ক্যাম্প। তো আগে এখান থেকে বেরিয়ে চলো, আমাদের এখনও টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা 45 সামথিং এরকম কিছু। তো চলো আগে যাই, তারপরে কথা বলছি। তো চলো আমরা যাচ্ছি এবার আমাদের ডেস্টিনেশনে। তো এবার রাস্তাটা দেখাচ্ছি, রাস্তাটা খুব একটা ভালো না, ওয়ান ওয়ের মধ্যে পুরো রাস্তাটা। তো চলো আগে তোমাদের আমি ব্যাক করে তোমাদের দেখাই রাস্তাটাকে। তো এতটা রাস্তা জার্নি করার পর তারপরে একটু খিদে পায়, তাই না? তার জন্য আমরা রাস্তার ধারে একটা ভালো ধাবা দেখে দাঁড়িয়ে পড়লাম, ওখানে কিছু টিফিন খাওয়ার জন্য। কারণ অনেকটা ভোরেই আমরা বেরিয়েছিলাম, যার জন্য আমাদের ঠিকঠাক করে খাওয়া দাওয়াটাও হয়নি। এই ফাঁকে আমাদের খাওয়া দাওয়াটাও আমরা সেরে নিলাম এখান থেকে। তো আমরা এমন কিছু খাইনি, একদম কম হালকা খাবার খেয়েছি। তার কারণ হচ্ছে এখান থেকে যেতে এখনো যেহেতু অনেকটাই টাইম লাগবে, আবার সেখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা খেতে হবে। তো যেহেতু এতটা জার্নি করার পর সেভাবে মানে বেশি খাওয়াও যায় না। আমরা এখানে এই যে দেখতেই পাচ্ছ মানে ডাল আর ছোলার ডাল আর লুচি নিয়ে নিয়েছি, তো ওটাই আমরা এখন খেয়ে নেবো। তো চলো আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি এই যে গাড়ি দিয়ে বেরিয়ে পড়েছি, আর এই সামনে হচ্ছে আমাদের রিসোর্ট। আর আমরা এবার যাবো ভেতরে। তো চলো আগে ভেতরে যাই। দেখতেই পাচ্ছ মুখটার কি অবস্থা, মানে যেহেতু অনেকটাই সকালে বেরিয়েছি, মুখ চোখের অবস্থা খুবই মানে বেহাল যাকে বলে। আর এত রোদ আর সেরকম গরম, তো তার জন্যই। তো চলো আগে আমরা এখানে আমাদের রুমটাও দেখে নেবো, আর এখানে আমরা একটু সবার সাথে কথাবার্তাও বলে নেবো। আর তার মধ্যেখানে দেখো চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা হচ্ছে ডাবের জল। এটা তো দেখে খুবই ভালো লেগেছে, তো এই জন্য আমরা আর কি ভাবলাম যে এটারও একটা ফটো তুলে নিই। আর এই যে এখানে মুখটা দেখে তো কি লজ্জাই না পাচ্ছে। আর ওরা আবার এইসব দিক থেকে একটু ঘৃণা ব্যক্তি আছে, মানে পয় পরিষ্কার না হলে আবার খেতে পারে না। তো যাই হোক, তো চলো আগে আমরা সবাই একদম আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে রুমে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার বেরোচ্ছি।
আমরা এখন চলে এসেছি আমাদের রিসর্টে। তো দেখো আমি তো তখন তোমাদের দেখালামই বাইরেটা, এখন যেহেতু প্রচুর রোদে বেরোনো যাচ্ছে না বা বাইরের দিকে যাওয়া যাচ্ছে না, বাট হাওয়া আছে, কিন্তু হাওয়াটা সেটা ছাওয়াতে গেলে একমাত্র বোঝা যাচ্ছে, তাও ভালো করে সেটা গায়ে লাগবে না। আর আমরা যে রিসর্টটায় আছি এটা হচ্ছে তোমার ইকো ক্যাম্প রিসর্ট। এটা অনেকেই জানো, কারণ বাগদা বিচের এটাই হচ্ছে ফার্স্ট রিসর্ট, আর এটাই সবার ফার্স্ট ছিল। তারপরে এখন আরও অনেকগুলো নতুন হয়েছে, যেগুলো এখনও ভালো করে মানে নেটের মধ্যে আর কি কেউ জানে না, অনেকেই জানে না ভালো করে। বাট এটা হচ্ছে সব থেকে পুরনো ইকো রিসর্ট। এখনও কেউ যদি গুগলে সার্চ করে তো এখনও সেই এই একই রিসর্টটাই দেখাবে। তো এটা হচ্ছে ঠিক সামনেটাই, আমরা এসেছি ঠিক ওই ওখানটা দিয়ে, কারণ এত গরম আর এত রোদ আর পারিনি মধ্যেখানে ভিডিও করতে। আর এখানটাতে জাস্ট এইভাবে ঘুরে আসতে হয়, ঘুরে এদিকে, আর ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওই পাশে হচ্ছে বিচটা। তো আমরা একটু পরে যাব বিচের ধারে, এবং আমাদের দেখাচ্ছি বিচটা মানে পুরোপুরি যেহেতু ওই জঙ্গলের ভেতর দিয়ে, দেখতেও খুব ভালো লাগছে। তো চলো আগে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে বসে রেস্ট নিয়ে নিই, কারণ যেহেতু অনেকটা জার্নি করেছি, অনেকটা ভোরবেলা উঠেছি, তো আগে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা বিচের ধারে যাবো। এইদিকে দাঁড়া না, এদিকটা আয় না, এই নতুন নেই। তো আমরা এখন যাবো হচ্ছে বিচের ধারে, দাঁড়া আসছিস, আমরা এখন যাবো বিচের ধারে। আর তাহলে তোমরা দেখে দিই, এই যে আই লাভ মাই ইকো ক্যাম্প, আমরা এই রিসর্টটাতেই এসেছি। এটা ঠিক রিসর্টও না, আবার ঠিক তোমার হোটেলও নয়, এটা হচ্ছে তোমার ক্যাম্পের মতো। আর এই দেখো এখানে অনেকগুলো রুম রয়েছে, এটা হচ্ছে রুম। আর এই হচ্ছে তোমার এখানটায় হচ্ছে সব হচ্ছে ওই ট্রেন টাইপের, এই যে ওপরটাতে আই লাভ মাই ইকো ক্যাম্পের ওপরটাতে আর কিছু ইকো আছে, তোমার ক্যাম্প আছে দেখাচ্ছি। এই যে এখানটায় তোমরা যদি কেউ এখানে আসো, তো এখানে তোমরা সে ক্যাম্পেও থাকতে পারবে, এখানে ক্যাম্পও আছে, তার সাথে তোমরা থাকলে অ্যাটাচ বাথরুমওয়ালা রুমেও থাকতে পারবে। তো আমরা আছি অ্যাটাচ বাথরুমওয়ালা রুম। আর এই দেখো এগুলো হচ্ছে টেন্টগুলো, দেখতেই পাচ্ছ। টেন্টগুলোর জায়গাটাও খুব সুন্দর, যদি তোমরা কেউ একসাথে অনেক বন্ধু বান্ধব আসো, এসে থাকার ব্যাপার থাকে, এসে থাকার, তাহলে তোমরা এইগুলোতেও থাকতে পারো। এইগুলো কিন্তু খুব সুন্দর। তো আমি আগে তোমাদের পুরো হোটেলটা অলরেডি, আসলে কি বলতো, এই রিসোর্টও না দেখে ক্যাম্পটা এতটাই বড়, কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো সেটাই ভেবে পাইনি। দেখো আমি জাস্ট ওখান থেকে ঘুরে আসলাম, আর ওই যে উপরেও দেখতে পাচ্ছ কতগুলো ক্যাম্প আছে, আর তার ওপারে হচ্ছে ওই পারটা হচ্ছে সমুদ্র। তো আমরা এখন ওই দিকটাতেই যাবো। চলো এদিকে দেখি মুখটা দাঁড়িয়ে আছে, এদিকে কোথায়। আর আমরা এসেছি ঠিক এখান থেকে, এই যে আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে ছিল, এখনও দাঁড়িয়ে আছে। ওই যে আমরা ওই গাড়িটা করে এসেছি, না ওটা না, আর একটা গাড়ি করে এসেছি, ওটা না। আমরা এখানটা দিয়ে, কি সুন্দর লাগছে ছোটো ছোটো জবা। এই জবা ফুলগুলো আমি কালকে ওর কাছে দেখেছিলাম, বিক্রি করছিল। আচ্ছা এগুলো ফলটা কী ছিল আমি তো ওটাই বুঝতে পারছি না। ওরা আসবে না, আমরা তো চলেই যাচ্ছি। এই ইকো ক্যাম্পের এখানটা দাঁড়িয়ে পরে একটা ফটো তুলতে হবে। হ্যাঁ ওরা বোতল ঝোলানো যায়, এখান থেকে ওঠা যায়, কিন্তু এই ওঠাটা ওঠা যাবে না। এখানটা দাঁড়িয়ে একটা ভিডিও করি। এদিক দিয়ে যাবো না, না এখানটা বন্ধ। না না ওখান থেকে কোথায় রাস্তা, তাহলে না না এখানেই ভেতর দিয়ে যাতায়াত করা যায়, এই দিক দিয়ে রাস্তা। আমি তোকে বলছি দাঁড়া, পুরো আসুক। এই হচ্ছে পুরো ইকো ক্যাম্পটা, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমি যেখান থেকে উঠে এসেছি, এটা একটু উঁচুতে আর এটা একটু নিচুতে। এই যে এটা অনেকটাই বড়, নিচ থেকে অতটা বোঝা যাচ্ছিল না। এই দেখো দেখতেই পাচ্ছ কতটা বড়। আর এই দেখো এখানেও আছে, এখানে এখানে তোমার আছে হচ্ছে টেন্ট, এখানে অনেকগুলো টেন্ট আছে। তোমরা যদি কেউ আসো বন্ধু বান্ধব মিলে, তো তোমরা এখানেও থাকতে পারো। দেখো এখানেও অনেকগুলো আছে। ফোন কর না, এই গাছের তলায় দাঁড়া, গাছের তলায় দাঁড়া। দেখো এখানটা বসার আছে, কি সুন্দর, সন্ধ্যাবেলা চাইলে বসতে পারবে সবাই। গাছের সামনে একটু ছোট মতো বাঁশ দিয়ে বসার করেছি। এখানেও আলুকে যাচ্ছে মুখটা। কি হলো? এই হচ্ছে দরজা দিয়ে সমুদ্রে যেতে হয়, দেখেছো কত কোন সময় দরজা। ও বাবা এখানটা কি ঠান্ডা, পুরো জঙ্গল। আমরা কোথায় এসছি?
গরমে পুরো ঘেমে গেছি। সবাই বলে নাকি বৃষ্টি হচ্ছে, এখানে তো এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না। এর থেকে বড় কষ্ট আর কিছুই নেই। এত গরম এখানটা, কিন্তু কিছুটা ভালো লাগছে কারণ যেহেতু এখানে একটু জঙ্গলের মতো, তো যার জন্য একটু গাছপালাটা বেশি বলে তাই এখানে ভালো লাগছে। তোমাদের দেখাচ্ছি গাছপালাই দেখো, কত গাছপালা চারদিকে, বড় বড় গাছপালা। তো চলো আমরা সমুদ্রের ধারে বলতে পারো চলেই এসেছি, আর একটুখানি রাস্তা বাকি আছে। প্রথমে ভাবছিলাম শুধুই জঙ্গল, কিছু নেই, সামনে কে যাচ্ছে দেখাচ্ছি। তো জঙ্গলের মতো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সমুদ্রে, সামনে যাচ্ছে মুক্তা। এই দেখো বালি, পুরো বালি বালি চারদিকে, আর শুধুই বড় বড় লম্বা লম্বা গাছ, আর কিছুই নেই। মানে এরকম রিসর্ট দেখাই যায় না। হ্যাঁ, তা নয়তো কি তুই বল, দেখা যায় আগে সেটা বল। তাহলে বাগদা বিচ, একমাত্র বাগদা বিচের মতো জায়গাতে যেখানে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা সমুদ্রে যাওয়ার। বাকি দীঘা সমুদ্র আস্তে মানে আলাদা করে রাস্তা বানানো যাওয়ার জন্য। তো এই দেখো, এটা হচ্ছে পুরো সমুদ্রের পাড়ে। ওই যে সমুদ্র অলরেডি দেখা যাচ্ছে এখান থেকে, খালি চোখে মানে ফোনের ভেতর দিয়ে দেখা যাবে না, বাট আমি খালি চোখে এখান দিয়ে দেখতে পাচ্ছি। আর এখানে মোটামুটি লোক আছে, খুব একটা লোক নেই। আর এই দেখো অনেকটা জঙ্গলের মতো পুরোটা। তো চলো এবার আমরা সমুদ্রের দিকে যাই। এই দুটো তো পল্লবের বন্ধু বসে আছে, ওই যে দুটো, এই ঢিবিগুলোর উপরে দাঁড়িয়ে। এখানে সন্ধ্যেবেলা আসা যায় না, আমরা সন্ধ্যেবেলা আসা যায়, অন্ধকার থাকে তো। বাবা এবার ছাতা নিয়ে বসে আছে। ও চলে এসছি বাগদা বিচ। আমার এতদিনের ইচ্ছা বাগদা বিচ। কোথায় বাবা, দাদা চোখে পড়েছে, এই হচ্ছে দাদার চেয়ার, দাদা বসে বললো। তো আমরা চলে এসেছি এখন বাগদা বিচ। সব থেকে বড় কথা এই দেখো সেই বাগদা বিচ, যেটা এতদিন ধরে ইচ্ছা ছিল আমার আসার। তো আজকে ফার্স্ট টাইম আসলাম, খুবই ভালো লাগছে। আর এখানে তো সত্যি লোকজন খুবই কম, খুবই কম, মানে খুব একটা বেশি নয়, বাট খুবই শান্ত, খুবই ভালো লাগছে। এই হচ্ছে সেই বাগদা বিচ। এই দেখো বড় বড় গাছ, এখানে জাস্ট কয়েকজন লোক আছে বসে, ওইদিকে এক দুজন মিলে আছে ঘুরছে। আর প্রচুর রোদে দেখো এখানে আছে এই যে কয়েকজন, জাস্ট গোনাগুনতি, খুব একটা কেউ নেই, বাট ভালো লাগছে। মানে এটা কি বলে হয়তো সি বিচ, মানে এটার সাথে সি বিচের মতো সি বিচ, এখানে লোকজন খুবই কম। আর যেসব জায়গায় লোকজন কম থাকে সেই জায়গায় ঘুরতে খুবই ভালো লাগে। তো এখন আমি সবার ফার্স্ট হচ্ছে একটু জলে কিনা, দেখো এটা দেখছে জলের মধ্যে খেলছে। চলো আগে গিয়ে একটুখানি কি করবো, জলে পা দেবো, যাই, তারপর তোমার সাথে আবার কথা বলছি। কপিরাইট। আর এই দেখো শুধু বাগদা বিচ। তো কেমন লাগলো তোমাকে কিন্তু অবশ্যই দেখাবে। আর ভিডিওটা দেখতে গেলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে হবে, এটা কিন্তু ভুলো না। তো পুরো ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে স্টার্ট করো। তো চলো এখন যাই এবার সমুদ্রের জলে। তোমরাও কি যাবে? তো চলে আসো আমার সাথে। আর সব থেকে বড় কথা জানো তোমরা সবাই, এখন আর দীঘাতে গেলে এই জিনিসগুলো পাওয়া যায় না। বলতে পারো দীঘাতে এখন এগুলো সব বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বাগদা বিচে এইগুলো কিন্তু এখনো আছে। দেখো আগে মনে আছে তোমরা যদি দীঘা যেতে, মনে করে দেখো আমরা কিন্তু সমুদ্রের ধারে গেলে এইগুলো খুব তুলতাম, তাই না? এইগুলো ছোট ছোট জিনিসগুলো কিন্তু এখন আর তোলাও হয় না। মানে সত্যি কথা বলতে গেলে এখন আর দীঘাতে এইগুলো নেইও, এখনো দীঘাতে এইগুলো নেই বলতে পারো। দেখো কিন্তু এখানে এই বাগদা বিচে কিন্তু এখনো আছে। দেখো এই দেখো সব কি সুন্দর সুন্দর, এগুলো আগে আমরা সবাই কত তুলতাম, এখন আর নেই, কিন্তু এখানে আছে। এটা দেখে খুব ভালো লাগলো, সেই মনে হচ্ছে না পুরোনো দীঘাকে এখানে দেখতে পাচ্ছি। কিন্তু তোমরা কিন্তু পারলে একবার অবশ্যই এখান থেকে ঘুরে যেও কিন্তু, কারণ এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। আর কি বলবো, একদম একদম পুরো আসল এখানে পুরো দেখতে পাওয়া যাচ্ছে। অনেক আছে, প্রচুর প্রচুর। যদি তোমরা কেউ আসো কোনো সময় বাগদা বিচে, এগুলো দেখতে পাবে। তো সমুদ্রের জলে লাফালাফি করে লাস্ট পর্যন্ত খিদে পেয়ে গেছে। আর খেয়ে মেনু তো দেখতেই পাচ্ছ তোমরা কি কি আছে। তো ভাত, মাছ আছে, ডাল আছে, পটল আলুর তরকারি আছে। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে বিকালে কথা হচ্ছে।
আর এই যে দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়ার পর যেহেতু অনেকটা টায়ার্ড ছিলাম, কারণ অনেক ভোরবেলা উঠতে হয়েছিল, তার জন্য আমরা একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠতে দেখি সন্ধে হয়ে গেছে, আর কখন সন্ধে গেছে সেটা সত্যি বুঝতে পারিনি। তো এই জন্য সন্ধ্যের পরে দেখো এখানে দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। চারদিকে হচ্ছে শুধুই লাইট আর লাইট, অন্ধকারের মধ্যে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ আই লাভ মাই ইকো ক্যাম্প, এটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা এবার এই সামনেটা দিয়ে বালির আর কি রাস্তা একটা করা আছে, এখান থেকে আমরা উপরে যাবো। তার কারণ হচ্ছে অতটা ঘুরে ঘুরে আর যেতে ইচ্ছা করছে না। তো চলো আগে উপরে যাই, ওখানে গিয়ে দেখি ওখানেও কেমন লাগছে দেখতে। আর এই জায়গাটা হচ্ছে ওপরটা, দেখতেই পাচ্ছ। এখান থেকে এবার নিচটা তোমাদের দেখাবো, যে এই পাশ থেকে উঠেছি। তো এখন সকালবেলা এখন দেখেছিলে এখানে যে একটা মানে বসার জায়গাগুলো, ঠিক সেই বসার জায়গাগুলো এখন দেখো নীল লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে, দেখতে দারুণ লাগছে। আর এই যে রাখালদা না নিয়ে চলে এসছে নিজে একা একা চা খেতে, একবারে ঢুকেও বলেনি যে চা খাবি আয়। তো এই যে দেখতেই পাচ্ছ এখন আমরাও চলে এসেছি সন্ধ্যের চা, স্ন্যাক্স আর হচ্ছে কিছু বারবিকিউ চিকেন খাওয়ার জন্য। তো চলো পর্ব তোমরা দেখতেই থাকবে কি কি খাচ্ছি। আর এখানে খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো হয়েছে। আর যদি তোমরা পারো অবশ্যই তোমরা এখান থেকে একবার ঘুরে যেও, এদের ব্যবহারও ভালো, এখানে খাওয়া দাওয়াও ভালো, খাওয়া দাওয়ার কোয়ান্টিটিও খুবই ভালো। তো চলো দেখতে থাকো। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর রাতও এখন অনেক হয়ে গেছে, প্রায় 12টা মতো বাজে। আর এবার আমরা যাবো শুতে, কারণ অনেকটাই ভোর উঠেছি, সেটা তোমরা ভালো করে জানো। শরীর আর দিচ্ছে না, সারাদিন এত লাফালাফি করেছি আমরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে দিকে নতুন হয়ে দেখো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এটা কিন্তু পরের পার্ট এখনো আসতে বাকি আছে, তো প্লিজ কিপ ওয়াচিং।